গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল হচ্ছে স্যাটারডের ব্লগ। দুদিন ধরে দিতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না বলে এডিট করতে পারিনি, একটু দেরি হলো সেই কারণে। এটা স্যাটারডে দুপুরে দেখো সেজে গুজে নিয়েছি, একটু তৈরি হয়ে নিয়েছি, বেরোবো। অ্যাকচুয়ালি সানডে ছিল, যেহেতু হ্যাপি ডটার্স ডে, তাই জন্য সানডে না বেরিয়ে আমরা স্যাটারডেই সেলিব্রেট করেছিলাম, বাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছিলাম। কারণ মানডে এক্সাম ছিল বলে সানডে তো আর বেরোনো পসিবল হয়নি, তাই জন্যই আমি ইনসিস্ট করেছিলাম যে আমরা ডটার্স ডেটা আগের দিন সেলিব্রেট করব। তো বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু শপিংয়েও যাব, ওদের কিছু কিনে দেবো আর একটু খাওয়া দাওয়া করব। তো যেই না ভাবা সেই একটু বেরিয়ে পড়লাম। তো দেখো খুব সুন্দর সানি ওয়েদার। তো এখানে চলে এসেছি নিউ টাউনের দিকে, ডেকাথেলন যাব, কিছু কেনাকাটা করব, শীতের জিনিস কিনে দেবো কারণ সামনেই আমরা একটু ঘুরতে যাব, সেই কারণেই কেনাকাটা। আর ওদের বলল যে ভালো জ্যাকেট চাই, সেই কারণে এখানে চলে এলাম। দূর থেকে দেখা যাচ্ছে দেখো ডেকাথেলনের এটা হচ্ছে সিসি2 ক্রস করে একটু এগোলেই ডেকাথেলন পড়বে নিউ টাউনের। আর জায়গা কিন্তু বেশ বড়, পার্কিংও অনেকটা বড় এরিয়া জুড়ে পার্কিং ছিল। তো জায়গাটা বেশ সুন্দর। আর আমার না নিউ টাউনের এইদিকে বেশ খালি খালি সুন্দর জায়গা, বেশ স্পেস থাকে, সেই কারণে আমার এই দিকটা আসতেও খুবই ভালো লাগে। তো আমার দেখো মেয়ে একটু ভিডিওতে আসতে একটুখানি শাই ফিল করে, সেই কারণে মুখটা সরিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। যখনই ওদের দিকে ফেরাই তখনই আর কি ওরা একটু শাই ফিল করে সরে যায়। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে, গাড়ি পার্ক করে আমরা চলে গেলাম, ঢুকলাম। তো তারপরে ঢোকার পর ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি, কারণ জ্যাকেটের সেকশনটা বললো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর সুদীস ব্লগস দেখতে কেমন লাগে অবশ্যই জানিও, ব্লগগুলো কেমন হয় অবশ্যই জানিও। এই দেখো কি ভীষণ সুন্দর জ্যাকেটগুলো, কি দারুণ দারুণ জ্যাকেট আছে। তো পাহাড়ে যাওয়ার জন্য কিন্তু আমি অবশ্যই বলবো এখানে মানে জ্যাকেট ইজ দ্য বেস্ট, কারণ এটা পুরো ট্রেকিংয়ের একদম বরফের মধ্যে, মানে বরফে যাওয়ার মতো আর কি জ্যাকেটও পাওয়া যায় এখানে, হালকা লাইট পাওয়া যায় আবার ভারীও পাওয়া যায়, সব রকমই পাওয়া যায়। আর স্পোর্টস তো জানোই, স্পোর্টস আইটেম ভীষণই ভালো থাকে, যারা গেছো তারা অবশ্যই জানো। এ দেখো বেশ অনেকক্ষণ ঘুরে টুরে পছন্দ করে বাচ্চাদের পছন্দ হলো, তারপরে আমি করলাম পছন্দ, কারণ রেঞ্জটাও তো ব্যাপার আছে। এখানে একটু বেশ কস্টলি জ্যাকেট, প্রায় 599, 699, 799, এই প্রাইসগুলো যথেষ্টই কস্টলি। তো সেই কারণেই একটু পছন্দ করতে টাইম লাগছিল। আর দেখো এখানে জিম করার ফুল সেট, এখান থেকেও কিন্তু আমার মেয়েরা ভালোই জিনিসপত্র কিনেছে আর কি, পুরো ব্যাগটা ফুল হয়ে গেছে। প্রতিটা আইটেমই খুব সুন্দর ছিল, ভীষণ সুন্দর সুন্দর টিজ ছিল, লেডিস টিজ। আর দেখো এখানে শুজ মানে শুজের কালেকশানও ভীষণই ভালো, মানে পাহাড়ে ওঠার মতো, ট্রেকিং করার মতো এখানে সব রকমের শুজ আছে। তো বেশ ভালো পছন্দ। আর সব কিন্তু বিশাল বড়, তো মানে সব কিছু দেখে, আর এত শর্ট টাইম হাতে নিয়ে গেছিলাম, ফেরারও তাড়া থাকছিল আর কি, যেহেতু মানডে এক্সাম, তো গিয়ে পড়তে বসবে, সেই কারণে। আর শ্যুজটা না ফাইনালি আর দেখা হয়ে ওঠেনি, কারণ অনেকটা সময় নিয়ে দেখতে হবে, ঝটপট করে তো আর শ্যুজ করা যাবে না, সেই কারণেই আর শ্যুজটা নিলাম না, পরে আবার আসবো এক্সাম শেষ হয়ে গেলে। তো এখানে বটলগুলোও দেখছিলাম, আমার অনেকগুলো বটল আছে, সেই কারণে আর নেওয়া হলো না, কিন্তু এত সুন্দর সুন্দর বটল, মানে যখনই যাই মনে হয় যে নিয়ে আসি। দেখো এখানে একটু রেস্ট নিতে বসেছি। আর এই হয়ে গেছে মোটামুটি শপিং কমপ্লিট সেদিনকার মতো। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রায় 4টে বেজে গেছে। বিল টিল পেমেন্ট করে তারপরে আমরা খেতে যাওয়ার প্ল্যান করেছিলাম। বিভৎস খিদে পেয়েছিল, কারণ 4টে বেজে গেছে, দুপুরের কিছু খাওয়া হয়নি, লাঞ্চটা অলরেডি লেট। তাই মোটামুটি ঘুরে ঘুরে দেখো সুন্দর করে, এটা গ্রাউন্ড ফ্লোর, এখানেই বিলিং হয়। এ দেখো ওরা ঘুরছে আর ওখানে বিল হয়ে গেছে,
এবারে ভালো করে গুছিয়ে দিচ্ছে, যে এত সুন্দর করে জ্যাকেটগুলো রোল করে করে দিল, মানে আমার অনেক কিছু শেখার আছে দেখে, এত সুন্দর প্যাক করে। তো এখানে আমরা বেরিয়ে পড়লাম। এবারে পার্কিং জোন থেকে গাড়ি নিয়ে চলে যাব খেতে, বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর খাওয়ার ভিডিওটা পরের ব্লগে শেয়ার করব, কারণ নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর এখান থেকে বেরিয়ে আমরা CC2 দিকে যাব, কারণ CC2 এর ওখানেই যাব হচ্ছে খেতে। তো চলো আজকের মতো টাটা বাই, আবার পরের ব্লগে দেখা হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কারা কারা ডেকাথেলনের কিনতে পছন্দ করো তারাও আমাকে কমেন্ট করে জানিও। চলো টাটা বাই আজকের মতো।